অনেকেই আমাদের অসুস্থ, আল্লাহ সুস্থ দান করুন। অনেকেই বিভিন্ন সমস্যা দূর করুন। বিশেষ করে আহলে গাজ্জা নিয়ে আমরা দোয়া করব। গাজ্জা নিয়ে আপনারা শুনেছেন, জেনেছেন যে আমরা গাজ্জার সাথে, আমরা ফিলিস্তিনের সাথে, বাইতুল মাকদেসের সাথে, ফিলিস্তিনের সাথে, মাজলুমের সাথে, শহীদদের সাথে, তবে অবশ্যই আমরা হামাসের শয়তানের সাথে না। এরা হচ্ছে ইহুদি মদতপুষ্ট, একে তৈরি করেছে ইহুদিরা। এই ইসরায়েলের জন্ম দেওয়া হলো হামাসের পিছনে, জন্ম হলো ইহুদিরা জন্ম দিয়েছে। ওই জন্য ফিলিস্তিন থেকে ভাগ হয়ে আলাদাও গাজা দখল করে বসে আছে। ওর কোনো সরকারও নেই, কিছুই নেই। ও পাগলা কুত্তাকে যখন মারছে, তোরে মারলে কে ওর পেছনে যাবে? কে যাবে? ওর তো কোনো সরকার নেই, কোনো দেশ নেই, কিছুই নেই। ওই মুসলমানদেরকে, বিশেষ করে সুন্নি সালাফিদেরকে ধ্বংস করার জন্য এই খারেজিদের, এই শিয়া রাফিজি ইরান এবং হিজবুল শয়তান লেবাননে এবং সিরিয়াতে হলো ইরানি মিলিশিয়ান, আর এখানে হলো কি আপনার হামাস, সবগুলি একই লিজুর, একই রসুনের সাথে এদের সম্পর্ক। সবগুলি ইহুদিদের দালাল, সবগুলি ইহুদিদের এজেন্ডা, সবগুলি ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য একটা একটা করে নিয়েছে তারা কি? ইরান নিল, ইরাক নিল, সিরিয়া নিয়েছে, লেবানন এখন নিবে এখানে, তারপরে আরবি। এইভাবে যেই সুলাইমান কি যেন ওদের একজন জেনারেল যখন মারা গেল, যে বলেছিল যে আমি মদিনা দখল করে ওমর এবং আবু বকরকে কবর দূরে করে দেবো নবী থেকে, আয়েশাকে কবর থেকে উঠিয়ে দৌড় আমার ওখানে সে জেনাকারী ভেবে ছিল, তখন এদের কোনো কথা আসে নাই। তখন তারা এই হামাসরা ওকে শহীদ টাইটেল দিয়ে বাইতুল মাকদেসের চত্বরে তারা জানাজা নামাজ পড়েছে। এত বড় শয়তানের জানাজা নামাজ এরাই খোমাইনিকে ইমাম বলে ঘোষণা করেছে। আজ আমরা মুখোশ যাই না, পাগলের মতো ঝাড়তার কুড়ি, ওরা তো এখন মুসলমান, এমনও ফতোয়া দিচ্ছে এখন তো ইহুদি আর মুসলমানের যুদ্ধ হচ্ছে। কে বলেছে আপনাকে মুসলমান ইহুদির যুদ্ধ হচ্ছে? তারা কোত্থেকে মুসলমান হয়েছে? এরা ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্যে, গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্যে আর শেষ করে দিয়েছে। তারা একটা মেরে দিয়ে বসে আছে বলে, হ্যাঁ, আর যেহেতু ইহুদিদের কি মিডিয়া দেখাচ্ছে এই হামাস জিতে গেল, এই পিছিয়ে গেল, আর আমরা খুব খুশিতে আছি, টাকা পাঠাচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খবরদার, খবরদার, আকীদা মানহাজ না জেনে কাউকে সমর্থন করবেন না, ভালোবাসবেন না, পক্ষে বিপক্ষে যাবেন না, জেনে শুনে যাবেন, না হলে যাবেন না। আমরা যখন সত্য কথা বলি, এই কথাগুলি শুনে আমাদেরকে ইহুদির দালাল বলে, আমাদেরকে ইহুদির দালাল বলেন। যান ইহুদির দেশে, আমাদের নাম জিজ্ঞেস করেন, আমাদের নাম শুনলে কি বলে, আপনাদের নাম শুনলে কি বলে? কারণ আপনারা তো ওদেরকে আশ্রয় দেন, আমরা তো দিই না। এই জন্য বন্ধুরা, আমরা কখনই কোনো বাতিলের পক্ষে যাবো না, এটা মনে রাখবেন। শিয়া রাফিজিরা, এদের জন্ম হচ্ছে ইহুদিদের থেকে। আজ ফিলিস্তিনে যত হত্যা ঘটে সবকিছুর পিছনে ইরান, ইরানকে সাহায্য করে ওই দেশেরই দল, নাম বলছি না, দুইটা ডেড এক্সপায়ার বম মেরে দেয় ইসরায়েলে। ইসরায়েল তখন পুরা গাজা ধ্বংস করে, আর বাদশাহ আবদুল্লাহ তখন ওইখানে হাজার হাজার তখন বিল্ডিং বানায় দেয়। এটা আসে না টিভিতে, চ্যানেলে আসে কোনটা? ইরান যে দুইটা দিয়েছে। এই ফিলিস্তিনের হামাসের নেতা ইসমাইল হানিয়া, সে কংগ্রাচুলেশন দেয় কাকে জানেন? হুসির প্রধানকে, যে শিয়াদের এজেন্ট, যে সুন্নিদেরকে হত্যা করছে। এ দেয় কাকে? ইরানকে। মিশরে যখন এসে গেল ইখওয়ানুল মুসলিমিন, মক্কার আমাদের দেশের সাধারণ রাজনৈতিক দলের নেতারাও ভালো পাস করলে গিয়ে মক্কায় উমরা করতে যায়। ওরা গেল উমরা করতে কোথায়? কারবালায়, ইরানের সঙ্গে। দেখেন নাই? আর আপনারা টাকা দেন, কাকে টাকা দেন? হিজবুল্লাহ সুন্নিদেরকে হত্যা করার জন্য ইরানের একটা দল, ফিলিস্তিনে সুন্নিদেরকে হত্যা করার জন্য এরা। আমরা জানি না কারণ কি? এই ইরানের সঙ্গে যত সংযোগ, এরা সবাই এক গ্রুপ ইহুদিদের এজেন্ট। এদের কাজই হচ্ছে মুমিন মুসলিমকে, এদেরকে কাফের বানানো, কাফেরদেরকে মুমিন বানানো। ইরানি কারা, শিয়ারা কারা? যাদের কাছে সবচেয়ে বড় তাগুত আবু বকর সিদ্দিক, নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় তাগুত কে? আবু বকর সিদ্দিক, ওমর। সবচেয়ে বড় জানিয়া, ব্যভিচারী নারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নাউজুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা লিখেছে যে সে 50 দিরহাম ব্যভিচারী করে ইনকাম করেছিল। তার একজন কাজের মেয়েকে সাজিয়েছিল
দেখো কোন যুবককে ধরে আজকে ব্যভিচারী করে টাকা খাওয়া যায় কিনা। ওরা বলে ইমাম মাহদী আসবে, আয়েশাকে জীবিত করে তাকে জেনার হাত মারবে, রাজম করবে। এই সমস্ত আকীদা। এই ইরানের 70টি স্যাটেলাইট চ্যানেলের 30টি শুধু সহি আকীদা মানহাজ সালাফি সৌদির বিরুদ্ধে প্রচারণা করার জন্য। আমাদের পোলাপান ইউটিউব থেকে এখান থেকে ওখান থেকে দেখে বলে এই হয়েছে, ওই হয়েছে, বাদশাহ সালমানই হয়েছে, ওর বেটাই হয়েছে। দেখছো, জানো এই সমস্ত চ্যানেল আবার প্রচার করে ওদের গ্রুপগুলো। ওরা আবার আইটিতে খুব শক্তিশালী। বন্ধুরা, এই গ্রুপটা যারা সাহাবাদের মাত্র 5 জনকে ব্যতীত সবকে কাফের মনে করে, আমাদের এই কোরআনকে বিশ্বাস করে না, 60 পারা কোরআন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ সবকিছুকে অস্বীকার করে, এরা এদের প্রচারণা, এদের সবকিছুর মধ্যে আমাদের যুবকরা বেঁচে গেছে। এরা মুমিনদেরকে কাফের, কাফেরদেরকে মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারী নারীর সঙ্গে সংসার করেছেন, নাউজুবিল্লাহ। আবু বকর, উমর তাগুতকে তার দুই হাত বানিয়েছিলেন, নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই গ্রুপটা আজ আমাদের, এবং এই গ্রুপের মাঝে আমাদের যুবকদেরকে ঢুকায় দিয়ে নষ্ট করছে। খবরদার, সাবধান।